আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি গোয়ালবাড়ি এলাকায়, আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের গোয়ালবাড়ি এলাকায়। গতকাল একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, ভিডিও দিয়েছিলাম একটা জায়গার ভিডিও। তো সেই ভিডিও দেখে আমার এক সাবস্ক্রাইবার, আমার এক ভাই এই জায়গাটা দেখতে আসছে। তো চলুন আমার সেই ভাইয়ের সাথে দেখা করি এবং জায়গাতে নিয়ে যাই এবং জায়গাটা দেখাই। আপনারাও দেখতে থাকুন। আজকের ভিডিওটা করার উদ্দেশ্য, অনেকেই আমাকে কমেন্টস করেন যে ভাই আপনি ভিউজ বাড়ানোর জন্যই এই সমস্ত ভিডিও করেন, আসলে জায়গাগুলো ফেক। তো আসলে জায়গাটা ফেক কি না অরিজিনাল, এটা দেখানোর জন্যই মূলত ভিডিও করা। তো আমার যে সাবস্ক্রাইবার, আমার যে ভিউয়ার্স, যে ভাই আসছে, আমি তাকে সঙ্গে নিয়েই ভিডিওটা করছি, যাতে আপনাদের ভিতর মন থেকে এই সন্দেহটা দূর হয়ে যায়। তো চলুন যাই। বন্ধুরা, আমি এখন আছি গোয়ালবাড়ি এলাকায়, জিরানি থেকে আমতলা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায়। আসলে রাস্তায় অনেক গাড়ি ঘোড়া, অনেক নয়েজ। কথাটা কেমন শোনা যাবে বা বোঝা যাবে কতটুকু, সেটা আমি জানি না। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আসলে আমি যে জায়গাগুলো দেখাই, এগুলো সবই রিয়েল, এগুলো একটাও ফেক নয় এবং সবই অরিজিনাল। যদি আপনারা এই সমস্ত জায়গা দেখতে চান, তাহলে অবশ্যই আগে যোগাযোগ করবেন। জায়গা যদি থাকে, যদি বিক্রি না হয়ে যায়, তাহলে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন যাই, আমার এই ভাইয়ের সাথে দেখা করি, আমার যে ভিউয়ার্স আসছে তার সাথে দেখা করি, আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, এই যে আমার ভাই আসছে, এই যে জায়গাটা দেখাবো বলছিলাম, গত ভিডিও দেখে যে জায়গাটা দেখে আসতে চাইছিল, সেই জায়গাটা আমার ভাই আসছে দেখার জন্য। তো আমরা এখন যাচ্ছি জায়গাটা দেখার উদ্দেশ্যে, জায়গাটা দেখাবো। আর ভাই, এই জায়গাটা কিন্তু শিমুলিয়া ইউনিয়নের মধ্যে পড়ছে, শিমুলিয়া ইউনিয়নের রণস্থল মৌজা। এই যে প্রাইমারি স্কুল, আর এই যে এখানে জায়গা, ওই যে লোকটা দাঁড়ায় আছে, ওই লোকটা থেকে সামনে একটু ভিতরে যাইতে হবে। ভিতরে বলতে 2-3 প্লট পিছনে জায়গা, এটা প্রাইমারি স্কুল। হ্যাঁ, রাস্তা আমাকে যেটা বলছে সেটা তো আমি বলবোই আপনাকে, তারপরে আপনি তো যাচাই বাছাই করবেন, আমি ডিটেলস আপনাকে বলতেছি। হ্যাঁ, তো আমরা এখন যাব সেই জায়গাটার কাছে, ভাইকে দেখাবো জায়গাটা, আর আপনারাও একটু দেখতে থাকুন। মৌজা হলো রণস্থল, ইউনিয়ন শিমুলিয়া, থানা আশুলিয়া। আর জায়গাটা রাস্তার 2 সাইড দিয়ে রাস্তার কথা আমাকে বলা হয়েছে। এটা হলো এই সাইড দিয়ে একটা 14 ফিট রাস্তার কথা বলা হয়েছে, আর ওই সাইড দিয়ে মানে রাস্তার জমির আরেকটা পাশ দিয়ে 4 ফিট রাস্তার কথা বলা হয়েছে। তো বাকিটা আপনার ইচ্ছা, আপনি যাচাই বাছাই করে কাগজপত্র সব কিছু নেবেন। আমি মালিকের ফোন নাম্বার দিয়ে দেবো, আপনার বাসা শ্রীপুর, মালিকের বাসাও শ্রীপুর। ওনার সাথে দেখা করে দরকারে আপনি নেবেন। আপনি মালিককে চিনতেও পারেন, আপনার বলিভদ্র একটা ইলেকট্রনিক্সের দোকান আছে, রূপা ইলেকট্রনিক্স, ওইটার মালিক। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই বললাম। তো বাকিটা পুরোটাই আপনার ইয়ে, এরপর থেকে আপনার আর কোনো দায়বদ্ধতা নাই। আমি আমার দেখানোর দায়িত্ব আমি দেখাবো আপনাকে, এটুকুই। এক জমি অনেক বিক্রি হয় এরকম কিছু। বন্ধুরা, আবারও চলে এসেছি সেই জায়গার কাছে, ভাইকে জায়গা দেখানোর জন্য। তো চলেন যাই, ভাইকেও দেখাই, আপনারাও দেখতে থাকুন। সন্ধ্যা লেগে গেছে, অন্ধকার আসতেছে। এই পাশ দিয়ে বলছে 14 ফিট রাস্তা যাবে। হ্যাঁ, আর এই জায়গার মূল মালিকের বাড়ি হলো এটা। মূল মালিক? হ্যাঁ, মূল মানে আগে যে মালিক ছিল, ওই মালিকের কাছ থেকে উনি কিনছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে কেনা জমি এটা, মানে কোনো মালিকানা কি জানি, পৈতৃক সম্পত্তি না। পৈতৃক সম্পত্তিতে অনেক ঝামেলা থাকে, সেটা হলো আপনার ভাই বোন টোন এটা ওটা অনেক ভাগিদার থাকে না, একটা ঝামেলা থাকে। কিন্তু এটাতে সেটা নাই, এটা ওনার কেনা জমি, খাজনা খারিজ সব কমপ্লিট। তারপর আপনি তো চেক করে নেবেন, আপনি নিজে আপনি আপনার মতো করে চেক করে নেবেন। এই যে এটা হলো প্লট, এই প্লটটা এটা। হ্যাঁ, এটা সীমানা কোন থেকে কোন? সীমানা হলো ওই যে খুঁটি দেখা যায়, দেখছেন? এই যে খুঁটি, হ্যাঁ, এই খুঁটি বরাবর, এই খুঁটি বরাবর। হ্যাঁ, ওই খুঁটি ধরতে গেলে এই তবেরটা। হ্যাঁ হ্যাঁ, এই সাইডটা ওই পাশে,
এদিক দিয়ে আসে। ওই সীমানা যদি ওই লোকের ঘরের ভিতর তো পড়ে না ঘরের ভিতরে না, ওই সীমানা বরাবরের লোকে ওইটা, আচ্ছা, আচ্ছা, কিন্তু আচ্ছা। সীমানা তার আগ আচ্ছা, ওইটা হলো পর্যন্ত। আইল হ্যাঁ ওইটা হলো আইল, হ্যাঁ। আর এইখানে আইলের লোকে এই বরাবর, ইয়ে বরাবর এই জায়গায় মূল জমিটা এটা। মূল জমিটা। এই যে বাড়ি, ভিডিওতে তো দেখছিলেন, এই বাড়ি দেখাইছিলাম। খুঁটি এদিকে, হ্যাঁ এদিকে হলো, এদিকে খুঁটি আছে, কোন জায়গায় খুঁটি এটা আমি এক্সাক্ট জানি না, তবে এই পর্যন্ত হবে, এই পর্যন্তই হবে। হ্যাঁ ওই পাশে একটা খুঁটি আছে, এই ওই জমির একটা খুঁটি আছে ওইখানে, ওই বরাবর এইভাবে এটুকু, আর এইটুকু আলাদা অন্য প্লট। এখান থেকে নিচে ধান ক্ষেত টান খেতে গেলে অন্য প্লট, আচ্ছা, এটা হলো প্লটটা। আর এইখান থেকে আবার 4 ফিট রাস্তা আবার বের হয়ে গেছে ওই পাশের রাস্তা, ওই যে রাস্তা গেল না, ওই রাস্তায় আবার 4 ফিট। হ্যাঁ কিন্তু এটার মানে রাস্তা ওই মানে যার যার মতো সে ব্যবহার করতেছে, ওরকম ডাইরেক্ট রাস্তা নাই। এইখান থেকে সোজা এইভাবে 4 ফিট রাস্তা, ওই সামনের রাস্তায় পর্যন্ত চলে গেছে 4 ফিট জায়গা। এখন ওই সবাই বাড়ি টাড়ি করে আছে, কিন্তু এটা সারবে, এটা কথাবার্তা 4 ফিট করে সারা আছে। আর এইখান থেকে বলছে 14 ফিট। হ্যাঁ এই আর কি 14 ফিট এখানে এসে ঠেকবে। ঠেকবে, এখানে এসে ঠেকবে। আচ্ছা আচ্ছা। এখন আমাকে এভাবে বলা হয়েছে, তারপরে বাকিটা তো দেখে শুনে নেবেন। এই 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 পাশে আসবে 14 ফিট সম্ভবত, ওই খুঁটি আর এই যে এখানে আরেকটা খুঁটি আছে, এইটুকু সম্ভবত এটা। ম্যাপ দেখলে এটা বোঝা যাবে। ম্যাপ দেখলে বোঝা যাবে। এটা হলো জায়গাটা মোটামুটি ভালো আছে, উঁচু আছে, বাড়িটিও আছে, যে কোনো সময় বাড়ি করা যাবে এই আর কি। ওনা তো পানি ও এগুলো নাই দেখে গড়াইতেছে, আসলে তো আর ওইভাবে গড়াইতে পারবে না না তা আসলে। ঠিক আছে ভাই, চলে। এই আর কি। তো ঠিক আছে, আর মালিকের নাম্বার আমি আপনাকে দিয়ে দিচ্ছি, সরাসরি আপনি মালিকের সাথে দেখা করবেন। ভিডিও করলি না তো, কইলাম যে একটা ভিডিও। হ্যাঁ এই জায়গার একটু ভিডিও করে নেন, একটু ভিডিও করে নেন, এটা ভালো না, এটা জন্য ভিডিও কর, ভিডিও করে একটু ভিডিও করে নেন, একটু ভিডিও করে নিয়ে তারপরে আপনার ইয়ের মধ্যে কথা বলেন। মালিকের আপনি বলিভদ্র গেলে পাবেন ওই যে ওই রূপা ইলেকট্রনিক্সের দোকানে, আমি ওনার নাম্বার সহ আপনাকে দিয়ে দেবো, ওনার নাম্বার আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ ফ্যান নিলাম নাকি? ফ্যান, হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ালা একটা লোক, হ্যাঁ দাঁড়িয়ালা। আপনি ভিডিওতে তো দেওয়াই আছে ওই লোকটার ইয়া। তো ওই লোকটাই হলো মালিক অরিজিনাল, ওনার নামে কাগজপত্র, আপনি ওনার সাথে সরাসরি কথা বলবেন, আর কোনো ইয়ে নেই। আমি মনে একটা জমি দেখেছি বুঝছেন, হ্যাঁ মানিকগঞ্জ গেলাম জমি দেখি। মানিকগঞ্জ, ওরে বাবা, ওটা সদরের ভিতরে, মানিকগঞ্জ সদরে, ওই এরকম পিচ রোডের পাশে, পিস রোডের পাশে। একবার পিচ ওটা কীরকম? ওই জায়গায় 22 শতক জমি, 22 শতাংশ জমি, দাম কীরকম? 50,000 টাকা এক শতক। তাহলে তো ভালো। বুঝছেন, একবারে পিচ রোডের সাথে। মানিকগঞ্জ সদর থেকে কত দূর? বিদ্যুতের পিলিয়ার আমার জমির সামনে। কত দূর মানে? সদর থেকে 30 টাকা অটো ভাড়া, একবারে 5 স্ট্যান্ড থেকে। ঠিক আছে, তাহলে চলেন যাই একদিন, আমিও যাবো দেখতে, আমিও নিব না দরকার হয়। আমি তো জমি খুঁজতেছি, আমি তো মূলত ভাই ভিডিও, লম্বা হয়ে গেছে বুঝছেন, এখন আমি তো জমির ভিডিও ভাই 35 ফিট মুখ, হ্যাঁ 250 ফিট লম্বা। আমি তো জমির ভিডিও করি, মনে করেন যে মূলত আমি নিজে জমি একটু নেব, আমি দেখতেছি, যার কারণে ভিডিও করে আমি আমার চ্যানেলে আপলোড করি। আমি মূলত জমির ভিডিওর মানে ঠিক আছে, এটা তো ভালো কন্টিনিউ একটা করি না, এই আর কি। এটা অনেকটা ভিতরে হয়ে জায়গা, একটু আমি একটু দূরে হয় দেখে আসলে আমি এই জায়গাটা আমারই নেওয়ার কথা ছিল, আমি নেওয়ার জন্য এটা দেখতে আসছিলাম, কিন্তু একটু আমার অফিস থেকে একটু দূরে হয়ে যায় দেখে আমি আর আসতেছে না, আমি আর কথাবার্তা বলি নাই আর কি। বাইক কিনা লাগবে, এখানে যদি আল্লাহ নেয় তো বাইক কিনা লাগবে, বাইক কিনা যাতায়াত। হ্যাঁ ওইটাই। তো বন্ধুরা, আমরা জমি দেখলাম, বাইরেও জমি দেখলো, তো দেখা যাক আল্লাহ ভরসা কি, আল্লাহ কি করে, যদি কপালে থাকে তাহলে তো হয়েই যাবে ভাইদের, আর না হলে নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।